আসসালামু আলাইকুম। একটা ভালো খবর, যদিও ঘটনাটা খুবই খারাপ, কিন্তু সেই ঘটনার বিরুদ্ধে একটি দলের যে পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। দর্শক, খবরটা বলি। খবরের শিরোনামটা শুনলেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে খারাপ খবর এবং একই সঙ্গে ভালো খবর। পুটিয়ায় আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে আগুন দেওয়ায় বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কৃত। একেবারে সঠিক সিদ্ধান্ত, তাৎক্ষণিকভাবেই সম্ভবত তারা নিয়েছে এবং এটা প্রশংসার দাবিদার। আমার মনে হয় বিএনপিকে এখনই মনে করতে হবে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে, সুতরাং চরম হার্ড লাইনে তাদেরকে ওয়ার্ক করতে হবে। দেখেন, একসময় আমরা অনেক নিন্দা করেছি যে অপারেশন ক্লিন হার্ট, সেই ক্লিন হার্টটা তারা পরিচালনা করছিল বলে কিন্তু অপরাধীরা কিন্তু দৌড়ের উপর ছিল এবং মোটামুটি অনেক অপরাধটা নিয়ন্ত্রণ করতে পারছে। তা আমার কেন জানি মনে হয়, এটা চাই না যদিও, যে পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তাতে বিএনপি যদি ক্ষমতায় আসে নির্বাচন হওয়ার পর, তাদেরকে বোধহয় কিছুকাল এই অপারেশন ক্লিন হার্টের মতন কোনো অপারেশন চালাইতে হবে। নতুবা যেই পরিমাণ উদ্ধত্ত বাড়াবাড়ি, এবং তাদের মাথার মধ্যে আছে যে নেতা তো লন্ডনে, সুতরাং আরে ম্যানেজ করা যাবে, অন্যভাবে তো বুঝ দেওয়া যাবে। কিন্তু সেই নেতা যে পাল্টে গেছে এবং প্রতিটা বিষয় যে খোঁজ খবর রাখে, এটা অনেকের হুঁশ নাই, বা হুঁশ থাকলেও তারা উপেক্ষা করছে এবং শাস্তি দিচ্ছে। এবং এই যে আজীবন বহিষ্কার, এটা অব্যাহত রাখা দরকার। এবং শুধু সাংগঠনিক ব্যবস্থা না, একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে একটা মেসেজ চলে যাবে সারা দেশে। ফলে এই চাঁদাবাজি, দখলবাজি যে অপরাধগুলো রাজনৈতিক ব্যানারে করছে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী, তারা দমন হবে। রাজশাহীর পুটিয়ায় গত সোমবার এক বিএনপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের সমর্থক একজন ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের জের ধরে স্থানীয় বিএনপির দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা বিএনপি। ওই দুই নেতার নাম আনোয়ারুল ইসলাম জুম্মা এবং রফিকুল ইসলাম। সাংবাদিকদের কাছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুটিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম এবং উপজেলা বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার শিকার ব্যবসায়ীর নাম আব্দুল হান্নান, পুটিয়ার হাতিনাদা গ্রামের বাসিন্দা, পেশায় কাঠ ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের সমর্থক, তবে সক্রিয় কর্মী নন। তার ছেলে সেনাবাহিনীর সদস্য। আব্দুল হান্নানের বাড়ি ভাঙচুরের সময় হামলা চালানো হয় পাশের আরেকটি বাড়িতে, ওই বাড়িও আরেক সেনা সদস্যের। ঘটনার সময় দুই সেনা সদস্যই ঈদের ছুটিতে বাড়ি ছিলেন। হামলাকারীদের ভয়ে তাদের আত্মগোপন করতে হয়েছিল। দেখেন কোন জায়গায় হাত দিছে সেনাবাহিনী। তার মানে এটা আমি জানি না, এটা কি উদ্দেশ্যমূলকভাবে বিএনপির বিরুদ্ধে কি খেপাই দেওয়ার জন্য কি সেটা করা হলো কিনা। তো সম্ভবত সেই কারণে খুব দ্রুত গতিতে অ্যাকশন নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। ঘটনার পর পুটিয়া থানায় মামলা করেছেন আব্দুল হান্নান। এই মামলায় রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। প্রথম আলোকে হান্নান জানান, বানেশ্বর ইউনিয়নের নন্দনপুর বাজারের চায়ের দোকানে তার ছোট ছেলে তুষার আহমেদ মামাতো ভাইয়ের সঙ্গে বসে চা পান করছিল। এই সময় তুষারের সঙ্গে বিএনপি নেতা এবং ইউপি সদস্য রফিকুল ইসলামের চোখাচোখি হয়। তখন রফিকুল তুষারকে মারধর করেন। এ সময় ছেলেকে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে আসেন বলে জানান হান্নান। ঘটনার বর্ণনা দিয়ে মামলার বাদী আব্দুল হান্নান আরো বলেন, তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে। ঈদের ছুটিতে বাড়িতে ছোট ছেলেকে মারার কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে এসে বাড়িতে হামলা চালান। বুঝতে পেরে হান্নান বড় ছেলেকে নিয়ে পাশের একটি বাড়ি চাতালে লুকিয়ে থাকেন। রফিকুল তার লোকজনকে নিয়ে বাড়ির সব জিনিস ভাঙচুর করেন, চলে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেন। খুবই দুঃখজনক ঘটনা। এতে বাড়ির রান্নাঘর, লাকড়ি ঘর এবং ছোট ঘর পুড়ে গেছে। দুটি ছাগল এবং একটি গরুও পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। আব্দুল হান্নান দাবি করেন, 5ই আগস্ট পর তার কাছে
5 লাখ টাকা চাঁদা দাবি করছিলেন ইউপি সদস্য রফিকুল। চাঁদা না দিলে মারধর এবং বাড়ি ঘরে আগুন দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু হান্নানের জবাব দিয়েছিলেন, মেরে ফেললেও চাঁদা দেবেন না। কেন তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল এমন প্রশ্নে হান্নান বলেন, ইউপি সদস্য রফিকুল বিএনপি রাজনীতি করেন আর তিনি আওয়ামী লীগের সমর্থক, এই জন্যই চাঁদা দাবি করা হয়েছিল। যাই হোক, এখন বুঝতে পারছেন যে মানে বিষয়টা পরিষ্কার এবং সঠিকভাবে বিএনপি একটি পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপটা আরো জোরালো করা দরকার এবং প্রায় প্রতিদিনই এই ধরনের যদি অ্যাকশন সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে যদি চালানো হয়, তাহলে বিএনপি সম্পর্কে যে পারসেপশনটা তৈরি হয়েছে ইতিমধ্যে, সেটা অনেকটা দূর হবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।